সম্মানিত দিনী ভাই ও বোন, যারা একেবারে বেশি অভাবের মধ্যে আছেন, টাকা পয়সা ধরে রাখতে পারেন না, একদিক দিয়ে ইনকাম করেন আর এক দিক দিয়ে চলে যায়, এমনকি মানুষের কাছ থেকে ঋণ নিয়ে আপনাকে চলতে হয়। আপনি যেই টাকা ইনকাম করেন এই টাকা দিয়ে আপনার মাসিক খরচগুলো পরিপূর্ণ হয় না, আপনার ইনকামের মধ্যে কোনো রকম বরকত নেই। ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়ে নবীজির প্রিয় ছোট্ট ছোট্ট 3টি তাসবিহের আমল যদি করতে পারেন, আপনার কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। জীবনের সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত সাথে সাথে দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই আমল করে আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবেন। যে দোয়াই করবেন সে দোয়াই কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, অনেকে আছেন অভাবগ্রস্ত, আবার অনেকে ঋণগ্রস্ত, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছেন। আপনি হাজার চেষ্টার পরেও কোনোভাবে ঋণ পরিশোধ করতে পারছেন না। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন। আপনার ঋণের পরিমাণ যদি পাহাড় সমানও হয়ে থাকে, তবুও মহান আল্লাহ তাআলা কুদরতিভাবে অতি দ্রুত আপনার সমস্ত ঋণ পরিশোধ করে দিবেন। সুবহানাল্লাহ। পবিত্র হাদিসের মধ্যে এসেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে একজন অসহায় ব্যক্তি গিয়ে কিছু সাহায্য চাইলেন। তিনি ছিলেন ঋণে জর্জরিত। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিকে একটি দোয়া শিখিয়ে দিলেন এবং আমলের নিয়মটি বলে দিলেন। অতঃপর ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা এই আমলের বরকতে অল্প কিছুদিনের ভিতরেই তার সমস্ত ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিয়েছিলেন, তার অভাব অনটন দূর করে তাকে ধনী বানিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এইখানে আরেকটি ছোট্ট দোয়ার কথা বলে দিব, যেই দোয়া পাঠ করলে আল্লাহ তাআলা আপনাকে গায়েবী রিজিক দান করবেন। আপনি যেই দিন আমল করবেন, যখন এই আমলটি করবেন, আপনি যদি একাগ্রতার সাথে পরিপূর্ণ বিশ্বাসের সঙ্গে এই আমলটি করেন, সাথে সাথে আসমান থেকে আল্লাহ তাআলা আপনাকে গায়েবী রিজিক দান করবেন। সুবহানাল্লাহ। অবিশ্বাস্য হলেও কথা সত্য। সম্মানিত দিনী ভাই বোন, এই আমলটি কখন করিবেন, কিভাবে করিবেন, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব। সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। এই আমলটি করার জন্য ফজরের আজান হওয়ার সাথে সাথে ঘুম থেকে জাগ্রত হবেন। ঘুম থেকে ওঠার পরে প্রথমে ব্রাশ করবেন অথবা মিসওয়াক করিবেন। চেষ্টা করবেন মিসওয়াক করার জন্য, কারণ পবিত্র হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সিওয়াকু মাতাহারাতুল লিল ফামি ওয়া মারদাতুল লির-রাব্বি। মিসওয়াক করিলে মুখের পবিত্রতা অর্জন হয় এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ হয়। যারা মিসওয়াক করে মুখের দুর্গন্ধ দূর হয়ে যায় এবং মুখের দুর্গন্ধ দূর হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা তার উপরে সন্তুষ্টি হয়ে যান, খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। এই জন্য চেষ্টা করিবেন মিসওয়াক করে নেওয়ার জন্য। অতঃপর উত্তম রূপে ওযু করবেন। ওযুর পূর্বে ছোট্ট 2টি বিষয় অবশ্যই লক্ষ্য করিবেন। 1 নম্বর বিষয় হলো ওযুর পূর্বে ওযুর নিয়ত করা। অনেকেই জানেন না ওযুর নিয়ত কিভাবে করতে হয়, অথচ কিতাবের মধ্যে এসেছে ওযুর পূর্বে নিয়ত না করিলে তার ওযু পরিপূর্ণ হয় না। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, ওযুর নিয়তটি সকলেই শিখে রাখুন, কিভাবে করতে হয়, কখন করতে হয়। আপনি যখন ওযু করবেন, ওযু শুরু করার পূর্বে প্রথমে আপনার মনে মনে এই ধারণা করবেন বা এই আকাঙ্ক্ষা করিবেন যে এখন আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ওযু করব। অতঃপর আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে তারপরে ওযু আরম্ভ করবেন। কোন কোন আলেমের মতে ওযুর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করা না হলে তার ওযু হবে না, ওযু বাতিল হয়ে যাবে। এই জন্য এই গুরুত্বপূর্ণ 2টি বিষয় অবশ্যই ওযুর পূর্বে লক্ষ্য রাখবেন। অতঃপর সুন্দরভাবে চুপচাপ ওযু করবেন। ওযু শেষ করে একটি পবিত্র স্থানে চলে যাবেন, গিয়ে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়বেন। চেষ্টা করবেন ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়ে এবং ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়ার পূর্বে এই আমলটি করার জন্য, কারণ পবিত্র হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু রয়েছে সমস্ত কিছুর চাইতে বেশি উত্তম, বেশি দামি বস্তু হলো ফজরের 2 রাকাত সুন্নত নামাজ।
সুবহানাল্লাহ। যেই ব্যক্তি ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়লো সে যেন দুনিয়ার সর্বশ্রেষ্ঠ বস্তুটি অর্জন করলো এবং আল্লাহ তাআলা তার জন্য সারাটা দিন সফলতার রাস্তাগুলো খুলে দিয়ে থাকেন। ওই বান্দা যেদিকেই যায়, যে কাজেই হাত দেয়, আল্লাহ তাআলা বান্দাকে সাহায্য করেন, সফল করে দেন। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, প্রত্যেক দিন সকালে ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়ার পূর্বে 2 রাকাত সুন্নত নামাজ পড়তে কখনোই মিস করবেন না। কেননা স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজের ফজিলত নিজের পবিত্র জবান দ্বারা বর্ণনা করেছেন। সম্মানিত দিনী ভাই বোন, ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়ে এই আমলটি করার চেষ্টা করিবেন। যদি করতে না পারেন তাহলে অবশ্যই ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়ার পরে এই আমলটি করবেন। আমলটি করার জন্য নামাজ শেষ করে সেই স্থানে বসে সর্বপ্রথম একটি ছোট্ট ইস্তেগফার পাঠ করবেন। যেই ইস্তেগফারের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি এই ইস্তেগফার দুনিয়ায় বেশি বেশি পাঠ করে আল্লাহ তাআলা তার গুনাহ খাতা ক্ষমা করে দেন, তার অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি দূর করে দেন এবং আল্লাহ তাআলা তাকে এমন এমন জায়গা থেকে রিজিক দান করেন যা সে কখনো কল্পনাও করতে পারেনি। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন চেষ্টা করিবেন এই ইস্তেগফারটি বেশি বেশি পাঠ করার জন্য। তবে আমলের সময় সহি শুদ্ধ করে মোহাব্বতের সাথে কমপক্ষে 21 বার এইভাবে পাঠ করিবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আর যদি এই ইস্তেগফারটি পাঠ করা কষ্ট হয়ে যায় বা পাঠ করিতে না পারেন তাহলে এই ছোট্ট ইস্তেগফারটি পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। ইস্তেগফারটি পাঠ করা শেষ করে একটি ছোট্ট দুরূদ পাঠ করিবেন। যেই দুরূদের ব্যাপারে কিতাবের মধ্যে এসেছে, এই দুরূদ হলো ধন সম্পদ লাভের দুরূদ। এই দুরূদ বেশি বেশি পাঠ করলে ধন সম্পদ বৃদ্ধি হয় এবং কেউ যদি নিয়মিত এই দুরূদ পাঠ করে তাহলে আল্লাহ তাআলা তাকে অতি দ্রুত গুপ্ত ধনের সন্ধান দিবেন। সুবহানাল্লাহ। আর সেই ছোট্ট দুরূদটি হলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি। যদি এই দুরূদটি পাঠ করা আপনার জন্য কষ্টকর হয়ে যায় তাহলে ছোট্ট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা যে কোনো একটি দুরূদ 21 বার পাঠ করিবেন। দুরূদটি পাঠ করা শেষ করে একটি ছোট্ট তাসবিহের জিকির করিবেন। যেই তাসবিহের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বশ্রেষ্ঠ সবচাইতে উত্তম সবচাইতে দামি বাক্য হলো এই তাসবিহের বাক্যটি। আল্লাহ তাআলা এই পৃথিবীতে এর চাইতে শ্রেষ্ঠ, এর চাইতে মর্যাদা সম্পন্ন, এর চাইতে দামি আর কোনো বাক্য নাজিলই করেন নাই। সুবহানাল্লাহ। আর তা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। কিতাবের মধ্যে এসেছে, যখন কোনো বান্দা কোনো বান্দি দুনিয়ায় বসে লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ দেয়, সাথে সাথে 7 আসমান 7 জমিনের সমস্ত দরজাগুলো খুলে যায়, আল্লাহ তাআলার আরশে আযমের সমস্ত পর্দাগুলো উঠে যায়। এই জিকিরের আমল করে কোনো দোয়া করা হলে সেই দোয়ার সাথে সাথে কবুল আর মঞ্জুর হয়ে যায়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, পবিত্র হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 7 আসমান 7 জমিন এক পাল্লায় রাখা হলে, অপর পাল্লায় এই তাসবিহটা রাখা হলে, তাহলে এই তাসবিহের পাল্লাটাই বেশি ভারী হয়ে যাবে। এই তাসবিহটা যে কত দামি, এই হাদিসটি না শুনলে বুঝতেই পারবেন না। পবিত্র হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবী হযরত মূসা পয়গম্বর আলাইহিস সালাম একবার আল্লাহ তাআলার কাছে অনুরোধ করেছিলেন, হে আল্লাহ, আপনি আমাকে এমন একটি দোয়া শিখিয়ে দিন যেই দোয়ার মাধ্যমে আমি আপনাকে স্মরণ করিতে পারবো, আপনার জিকির করিতে পারবো। তখন আল্লাহ তাআলা হযরত মূসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াসসালামকে এই জিকিরটি শিক্ষা দিয়েছিলেন। মূসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াসসালাম অবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আরেকটি হাদিসের মধ্যে এসেছে, নবীজি বলেছেন, যেই ব্যক্তি দুনিয়ায় এই তাসবিহটা বেশি বেশি পাঠ করবে, মৃত্যুর সময় তার কালিমা নসিব হবে। আর মৃত্যুর সময় যার কালিমা নসিব হবে তার জন্য জাহান্নাম হারাম এবং জান্নাত ওয়াজিব হয়ে যাবে। শুধু তাই নয়, আরেকটি হাদিস
হাদিসের মধ্যে এসেছে, যে ব্যক্তি দুনিয়ায় এই তাসবিহটা বেশি বেশি পাঠ করবে, হাসরের ময়দানে সে এমনভাবে উপস্থিত হবে তাকে দেখে মনে হবে যেন তার জন্য জাহান্নাম পর্যন্ত হারাম হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আরেকটি হাদিসের মধ্যে এসেছে, একবার সাহাবীরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে খুঁজতে পাগল পাড়া হয়ে গেলেন, কিন্তু নবীজিকে কোথাও খুঁজে পেলেন না। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজে পেলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বাগানের মধ্যে বসে আছেন। অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও আলী, লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যেই ব্যক্তি ঈমানের সঙ্গে একবার পাঠ করবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তি অবশ্যই আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই তাসবিহটা এতটাই বেশি দামি যে জান্নাতের গেটের মধ্যেও এই তাসবিহটা লেখা রয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ এবং রাসূলের সবচেয়ে প্রিয় তাসবিহ লা ইলাহা ইল্লাল্লাহ। উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন এই তাসবিহটা বেশি বেশি পাঠ করিবেন। আমলের সময় কমপক্ষে 99 বার লা ইলাহা ইল্লাল্লাহ এইভাবে পাঠ করিবেন। একবার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে সর্বমোট 100 বার এই তাসবিহটা পাঠ করিবেন। তাসবিহটা পাঠ করা শেষ করে আরেকটি ছোট্ট তাসবিহ পাঠ করিবেন, যেই তাসবিহের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি প্রত্যেক দিন এই তাসবিহটা 100 বার করে পাঠ করবে, তার গুনাহের পরিমাণ যদি সমুদ্রের ফেনা রাশিও হয়ে থাকে, তবুও মহান আল্লাহ তাআলা তার জীবনের যৌবনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আর সেই তাসবিহটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমলের সময় কমপক্ষে 100 বার পাঠ করবেন। তাসবিহটা পাঠ করা শেষ করে আরেকটি ছোট্ট তাসবিহ পাঠ করিবেন, যেই তাসবিহের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, একজন গ্রাম্য ব্যক্তি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে আসলেন। এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়া আমার উপর পৃষ্ঠ প্রদর্শন করেছে, আমি চরমভাবে অভাবগ্রস্ত, দুনিয়া কোনোভাবে আমাকে ধরা দেয় না, দুনিয়া আমার থেকে পিঠ ফিরিয়ে নিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী, তুমি কি সেই তাসবিহটা পারো না? সেই তাসবিহ কি তোমার মনে নেই? যেই তাসবিহ ফেরেশতা ও মাখলুকের, যার বরকতে তারা আল্লাহ তাআলা পক্ষ থেকে রিজিক পেয়ে থাকেন। অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে তাসবিহটা শিখিয়ে দিলেন। সাহাবী বাড়িতে গিয়ে এই তাসবিহের আমল করতে লাগলেন। অল্প কয়েকদিনের ভিতরেই আল্লাহ তাআলা সাহাবীকে এত ধন সম্পদ দান করলেন যে দুনিয়া তার দিকে এমনভাবে আসছে, কোথায় রাখবে, কোথায় জায়গা দিবে, জায়গা পর্যন্ত ছিল না। অতঃপর সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে আসলেন। এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে যে আমল করতে বলেছিলেন আমি তা করেছি। এই অল্প কিছুদিনের ভিতরে আল্লাহ তাআলা এই আমলের বরকতে আমাকে এত ধন সম্পদ দান করেছেন, দুনিয়া কোথায় রাখবো, কোথায় জায়গা দিব, জায়গা পর্যন্ত আর নাই। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে অত্যন্ত খুশি হলেন এবং বললেন, ও আমার সাহাবী, আল্লাহ তোমাকে কেনই বা দিবে না? আল্লাহ তো এই তাসবিহের বরকতে সমস্ত মাখলুককেই রিজিক দিয়ে থাকেন, এমনকি ফেরেশতারা পর্যন্ত এই তাসবিহের জিকির পাঠ করে করে তারা আল্লাহ তাআলার কাছ থেকে রিজিক পায়। আমরা সকলেই জানি ফেরেশতারা কোনো কিছু খায় না, তারা পানও করেন না, কিন্তু তাদের বেঁচে থাকার জন্য, তাদের শক্তি পাওয়ার জন্য আল্লাহ তাআলা অবশ্যই তাদেরকে কোনো না কোনোভাবে আহার করিয়ে থাকেন। আর সেই আহার তারা এই তাসবিহের মাধ্যমেই বা এই তাসবিহের উসিলা করেই পেয়ে থাকেন। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, আপনি আমি যে বা যারা এই তাসবিহের আমল করবে, আল্লাহ তাআলা তাদেরকে অবশ্যই রিজিক দান করবেন। সে যদি বেঈমানও হয়, ইহুদিও হয়, খ্রিস্টানও হয়, সে যে ধর্মের লোক বা সে যেমনই ব্যক্তি হোক না কেন, সে যদি একমাত্র আল্লাহর উপর পরিপূর্ণ বিশ্বাস রেখে একাগ্রতার সাথে এই তাসবিহটা ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়ে অথবা ফজরের ফরজ নামাজ পড়ার পরে 100 বার করে প্রত্যেক দিন সকালে পাঠ করে, আল্লাহ তাআলা অবশ্যই তার সকল অভাব অনটন দূর করে
দিবেন এবং তাকে অল্প সময়ের ভিতরে ধনী বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। যারাই ধনী হতে চান, অভাব থেকে মুক্তি পেতে চান, তারা অবশ্যই এই তাসবিহটা একটু কষ্ট করে হলেও পাঠ করিবেন। তাসবিহটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। তাসবিহটা এইভাবে 100 বার পাঠ করা শেষ করে 11 বার এই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন। যেই দোয়ার ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, এক ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে কিছু সাহায্য চাইলেন। ওই ব্যক্তিটা ছিল ঋণে জর্জরিত। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিকে বললেন, হে ভাই, আমি কি তোমাকে এমন কয়েকটি বাক্য শিখিয়ে দিব যা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে শিখিয়েছিলেন, যেই বাক্যগুলো পাঠ করিলে তোমার ঋণের পরিমাণ যদি পাহাড় সমানও হয়ে থাকে, তবুও মহান আল্লাহ তাআলা কুদরতিভাবে তোমার সমস্ত ঋণ পরিশোধ করে দিবেন, এমনকি তোমার ঋণ পরিশোধের দায়িত্ব নিয়ে নেবেন। আর সেই ছোট্ট দোয়াটি হলো আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, দোয়াটি আমলের সময় 7 বার পাঠ করা শেষ করে একবার মহব্বতের সাথে দুরুদে ইব্রাহিম সহি শুদ্ধ করে এইভাবে পাঠ করিবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অতঃপর মুনাজাত করবেন এইভাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন। এই দুইটি বাক্য বলার পরে আপনার যা কিছু প্রয়োজন সমস্ত কিছু আল্লাহ তাআলার কাছে চাইবেন। চাওয়া শেষ করে একবার বলবেন, হে আল্লাহ, আপনার হাবিবের উসিলা করে আমার দোয়া মুনাজাত কবুল আর মঞ্জুর করে নিন। অতঃপর 3 বার বলবেন আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মুনাজাত শেষ করে একবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে আপনার দোয়া আল্লাহ তাআলার আরশ আযিমে পৌঁছে যাবে, আপনার দোয়া কবুল আর মঞ্জুর হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আমি আশা করছি আজকের এই আমলটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। যারা এই চ্যানেলের নতুন দর্শক রয়েছেন চেষ্টা করিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। সকলের জন্য অন্তর থেকে দোয়া করি আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানে মালে কামাই রুজি ব্যবসা বাণিজ্যে প্রচুর পরিমাণ উন্নতি ও বরকত দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।